মিস জাসমিন, তুমি মিস জাসমিন তাই না? তোমার কলেজ কিন্তু আমি চিনি, কলেজ ফেস্ট মিস হাওয়া হাওয়াই। নিজের কৃতকর্মে একটা শিশুর মনেও ঘেন্না তৈরি করে দিয়ে গেছে। ভুলে যাও বৌমা, ভুলে যাও। একদিক থেকে ভালোই হয়েছে, ওর কোনো রকম স্মৃতি এই বাড়িতে না থাকাই ভালো। এতদিনে ও কানাডায় সেটেল হয়ে গেছে। বীর আমাকে ঠকিয়েছে বাবা, ও আমাকে কোনো বিয়ে টিয়ে কিচ্ছু করেনি। দয়া করে কাউকে বলবেন না যে আমরা কানাডা যাইনি, যে আমাদের বিয়ে হয়নি। কেমন করে বলবো আমি? ওরা দুজন কোথাও যায়নি, এখানেই আছে। আর জানি না জ্যাসমিন আরো কি কি কুকর্ম করছে। নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র করছেই। তোমাকে ওই ফটোগ্রাফারের সাথে দেখে আমি বুঝে গেছিলাম যে তোমরা দুজন লোকেদের নিজের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করো। কেন তোমরা সাদাসিধে মানুষদের? সরল সাদাসিধে মানুষ, তাও আবার তোমার মতো। তুমি এত সাদাসিধে বলেই হয়তো তোমার বউ তোমার থেকে ডিভোর্স চাইছে। আমি তো শুধু ওর কেসটা স্ট্রং করছি, এই কাজটা টাকা পাই আমি। আর পুলিশের হুমকি আমাকে দিয়ে কোনো লাভ নেই, কারণ যে লয়ার তোমার বউয়ের জন্য লড়ছে সেই আমার কেসটা হ্যান্ডেল করবে, আর ওই আমাকে টাকাও দিচ্ছে। আর এমনিতেও আমার কাছে এখন তোমার সব কটা ছবি আছে, একজন ইয়াং বিউটিফুল সুন্দরী মেয়ের সঙ্গে রোম্যান্স করার ছবি। আমান তানেজা। এবার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। স্বপ্ন আর প্রতিশোধ, এই দুটো জিনিস মানুষকে দিয়ে সবকিছু করাতে পারে। তোমার কাজ তো করে ফেললাম, কিন্তু একটা কাজ এখনো বাকি আছে, আর সেটা তোমাকে করতে হবে। কি কাজ? একে দেখো, এর নাম হলো তনু সন্ধু। এখন হয়তো সবাই তনু সন্ধুকে তনু সিং মান হিসেবে চেনে, তবে আগে আমার কলেজেই পড়াতো, যেখানে তুমি চিফ গেস্ট হিসেবে গেছিলে, লেকচারার। তো আর একে তোমাকে খুঁজে বের করতে হবে, এ আশেপাশের কোন স্কুলে বা কোন কলেজে পড়াচ্ছে। আর যখনই তুমি কোনো খবর পাবে, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। হাই রিয়া। হ্যালো আন্টি। পেইন্টিং করছো? এই ব্যাডম্যানটাকে? পপিন্স। কেন রিয়া? পপিন্স সব সময় প্রমিস করে কিন্তু কখনো সেটা পূরণ করে না। আর আজ তো অফিস থেকে আসার সময় আইসক্রিম আনবে প্রমিস করেছিল, কিন্তু এখনো তো অফিস থেকেই আসেনি, তাই আমার রাগ হচ্ছে। তাহলে তোমার রাগা একদম ঠিক। যদি কেউ আমার প্রমিস ভাঙতো, আমিও রাগ করতাম। তাহলে কি তোমাকেও কেউ আইসক্রিমের জন্য প্রমিস করে আর সেটা পূরণ করেনি? আজ আমরা লাঞ্চ করছি তো একসাথে, দেখো ওয়েট করিও না। আমি একাডেমিতেই থাকবো, তোমায় ওয়েট করতে হবে না। তনু আন্টি বলো না, তুমি কি তাকে পানিশ করেছো? না, আমি তাকে পানিশ তো করিনি, কিন্তু হ্যাঁ, আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি। কি করে? এটাই যে আমি অন্য কারোর জন্য নিজের মুড কেন খারাপ করব, তাই আমি নিজেকে চিয়ার আপ করলাম। সেটা কি করে? ডান্স করে। ডান্স করে? হ্যাঁ, তুমিও তোমার মুড ভালো করতে চাও?
আপনি উপরে যান, উপরে যে ইমার্জেন্সি গেটটা আছে সেটা দিয়ে আউট হাউস চলে যান। পরিষ্কার করো তাড়াতাড়ি। অঙ্গদ কিন্তু হয়েছেটা ম্যাডাম, কি? আমি সবকিছু বুঝিয়ে বলবো, আপনি প্লিজ ওকে নিয়ে চলে যান এখন। পপিন্স, ও আমায় নিতে এসেছে। তনু ম্যাডাম, আমি রিয়ার ভালোর জন্য যা বলছি প্লিজ সেটাই করুন। রিয়া যাও। আমি অঙ্গদ সব বলবো, কে আপনি প্লিজ এসছে? উপরে যান। বলবেন please, কিছু? please। কে আসতে পারে যার সামনে আমাকে আর রিয়াকে অঙ্গদ থাকতে দিচ্ছেন না? রিয়া কোথায়? আপনি এখানে কি করছেন? আমি আমার নাতনিকে নিতে এসেছি। তোমার কাছে 1 মিনিটও রাখবো না ওকে। কোথায় রিয়া? ডাকো ওকে। রিয়া! রিয়া কোথাও যেতে চায় না। দেখুন, আপনি বড় হন, আমি আপনাকে সম্মান করি, আপনি যান। তোমার মতো মানুষের কাছ থেকে সম্মান আমি চাই না। তোমার হাতে রিয়ার বাবা মার রক্ত লেগে আছে। রিয়া, বাইরে যিনি এসছেন তিনি কে সোনা? তুমি আমাকে বলতে পারবে যে পপিন্স আমাদের কেন উপরে পাঠিয়ে দিল? বাইরে কেন যেতে দিচ্ছে না? রিয়া, কোথায় তুমি? রিয়া! ও যাবে না আপনার সাথে। কেন যাবে না? আমি ওর দিদা হই। আমি ওর কাকা হই, আর ও এখানে থাকতে চায় আমার কাছে। আরে ও কি করে জানবে? ও তো এখনো বাচ্চা, ও তো ওর ভালো খারাপ বুঝতেই পারে না। কিন্তু আমি জানি যে ওর জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, আর এটাও ভালো করেই জানে যে ওর কাকা ঠিক ওকে কতটা ভালোবাসে, যেটা আপনি বুঝতে পারবেন না কোনোদিনও। তোমার ওই মিষ্টি কথায় না রিয়া ভুলতে পারে, আমি নই। কে ওকে দেখাশোনা করবে? তুমি? তোমার কাছে তো সময়ই নেই। ওকে দেখাশোনা কি করে করবে? এমনিতেই তুমি একজন ভয়ঙ্কর আর খারাপ মানুষ। তোমার কাছে আমি ওই মেয়েকে 1 মিনিটের জন্য ছাড়বো না। রিয়া! 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 এক মিনিট। তুমি রিয়াকে ওর বাবা মার মতো মেরে ফেলবে তো? ব্যাস, যা মনে আসছে তাই বলে যাচ্ছেন আপনি। বাইরে যিনি এসছেন তিনি কে সোনা? তুমি আমাকে বলতে পারবে যে পপিন্স আমাদের কেন উপরে পাঠিয়ে দিল? বাইরে কেন যেতে দিচ্ছে না? রিয়া, কোথায় তুমি? রিয়া! ও যাবে না আপনার সাথে। কেন যাবে না? আমি ওর দিদা হই। আমি ওর কাকা হই, আর ও এখানে থাকতে চায় আমার কাছে। আরে ও কি করে জানবে? ও তো এখনো বাচ্চা, ও তো ওর ভালো খারাপ বুঝতেই পারে না। কিন্তু আমি জানি যে ওর জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, আর এটাও ভালো করেই জানে যে ওর কাকা ঠিক ওকে কতটা ভালোবাসে, যেটা আপনি বুঝতে পারবেন না কোনোদিনও। তোমার ওই মিষ্টি কথায় না রিয়া ভুলতে পারে, আমি নই। কে ওকে দেখাশোনা করবে? তুমি? তোমার কাছে তো সময়ই নেই। ওকে দেখাশোনা কি করে করবে? এমনিতেই তুমি একজন ভয়ঙ্কর আর খারাপ মানুষ। তোমার কাছে আমি ওই মেয়েকে 1 মিনিটের জন্য ছাড়বো না। রিয়া! 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 এক মিনিট। তুমি রিয়াকে ওর বাবা মার মতো মেরে ফেলবে তো? ব্যাস, যা মনে আসছে তাই বলে যাচ্ছেন আপনি।
চুপ করুন আর এখান থেকে বেরিয়ে যান। গেট আউট, বেরিয়ে যান আপনি। আমি দেখবো আমাকে কে আটকায়। আমি আটকাবো? তাই নাকি? দাঁড়াও তুমি। ইন্সপেক্টর, ইন্সপেক্টর সাহেব। মিস্টার অঙ্গদ, আপনি কিন্তু রিয়াকে নিয়ে যেতে ওনাকে বাধা দিতে পারবেন না। আটকাতে পারি, আটকাতে পারি। এই যে পড়ুন, এটা কোর্টের অর্ডার। এখানে পরিষ্কার লেখা আছে যে রিয়াকে যদি কেউ বিরক্ত করে, যদিও কারোর জন্য স্ট্রেসড হয়, যদিও কারোর সঙ্গে আনকমফোর্টেবল ফিল করে, তাহলে তার সঙ্গে যাওয়াটা বাধ্যতামূলক নয়। ম্যাম, এসব ছাড়ো, ওকে বলো আমার নাতনিকে ফেরত দিতে। আমি কোনো পেপার দেখতে চাই না। দেখুন, এটা কোর্টের অর্ডার। আমি চাই না কোনো সিনক্রেট হোক। আপনি প্লিজ ওনাকে বলুন চলে যেতে। দেখুন ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন। ওনার কাছে কোর্টের অর্ডার আছে, আর এই কোর্টের অর্ডার অনুযায়ী বাচ্চাটাকে নিয়ে যেতে পারবেন না। আমি কোনো কোর্ট ফোর্ট শুনতে চাই না। ওকে বলো আমার নাতনিকে ফেরত দিতে। আমার নাতনিকে আমি ফেরত চাই, না হলে আমি। আরে আপনি বোঝার চেষ্টা করুন, আমরা কোর্টের বিরুদ্ধে যেতে পারি না। আমি তোমাকে দেখে নেব। আজকে তোমার জন্য রিয়া একা হয়ে গেছে। ওর মাথার উপরে বাবা মা নেই। এই কথাটা আমি আজ পর্যন্ত রিয়াকে বলিনি, কিন্তু এখন বলবো। তুমি ওর বাবা মাকে সরিয়েছো, তুমি ওকে অনাথ করেছো, তুমি ওর বাবা মার মৃত্যুর কারণ। তুমি একজন খুনি। আমি তোমাকে ছাড়বো না। আমি রিয়াকে নিয়েই যাব, বুঝতে পেরেছো?